أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে নামাজের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দীর্ঘ সময় ধরে আলোকপাত করে এসেছি। আজ নামাজের পর্ব শেষ হয়ে গিয়েছে। নামাজের পরে ইজতেমাই দোয়ার বিষয় নিয়ে আলোচনা করব। নামাজের পরে যে ইজতেমাই দোয়া করা হয় 5 ওয়াক্ত নামাজের পরে, এই ইজতেমাই দোয়া শরীয়ত সম্মত কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতেন কিনা, বা আল্লাহ তাআলার কোন নির্দেশ আছে কিনা, না এটা মৌলবীদের তৈরি করা মতবাদ, সম্পূর্ণ মৌলবীদের তৈরি করা ধর্ম, না আল্লাহ তাআলার দেওয়া ধর্ম। সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে এটা শুনবেন, দেখবেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করবেন। যদি মনে হয় যে পবিত্র কোরআন এবং সুন্নাতে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কওলি ফেলিকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে, আল্লাহ তাআলার সংবিধানকে মেনে চলতে হবে, তাহলে মেনে নেবেন। আর যদি বলেন যে না, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমাদের প্রিয় মৌলবীগণ যা আমাদের নির্দেশ দেবেন, যা ফতোয়া দেবেন, সেই ফতোয়ার উপরে আমরা চলবো, এটাই আমাদের জন্য যথেষ্ট, তাহলে মানতে হবে না। দোয়া বা মুনাজাত কিভাবে করতে হবে এবং কখন করতে হবে, এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র বাণী আল কোরআনে স্পষ্টভাবে বিস্তারিত ভাবে জানিয়ে দিয়েছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে দোয়া চাও বা আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। 2 নম্বর সূরা বাকারার 154 নম্বর আয়াত। অতএব যারা সালাম দিয়ে নামাজ শেষ করার পরে দোয়া বা মুনাজাত করেন, তারা পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী করেন কি? দ্বিতীয়ত, ইজতেমাই অথবা মুনফারিদ যখন এই দোয়া করেন, তখন ওই চেল্লাইয়া চেল্লাইয়া বা উচ্চস্বরে জোর আওয়াজে দোয়া করেন, এটাও কোরআন সংবিধান বিরোধী। আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ তাআলা কি আস্তে আস্তে দোয়া করলে আল্লাহ তাআলা কি শুনতে পান না? আল্লাহ তাআলা কি কালা? নাউজুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা তার পবিত্র বাণীতে ঘোষণা করেছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। অর্থাৎ, এবং তুমি স্মরণ করো বা জিকির করো তোমার প্রভুকে নিজ হৃদয়ে বা অন্তরের অন্তরস্থল থেকে কাকুতি মিনতি ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে রাতে ও সন্ধ্যায়, এবং তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। 7 নম্বর সূরা আরাফ 206 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের নিকট প্রশ্ন, আপনাদের নিকট জিজ্ঞাসা, মুসলমানদের বিভিন্ন জলসায়, বিভিন্ন মিলাদে বা মাহফিলে, কিংবা 2 ঈদে বা জুম্মার নামাজের পর বা 5 ওয়াক্ত নামাজের পর উচ্চ স্বরে যে দোয়া করা হয়, এমনকি মাইক লাগিয়ে দোয়া বা জিকির করা হয়, এইগুলি পবিত্র কোরআনের উক্ত আয়াতের বা কোরআন সংবিধানের বিপরীত আমল হয় নাকি?
মনে রাখবেন, এই ধরনের সমস্ত আমল বা কর্মগুলি বেদাত এবং অবৈধ। এই ধরনের কর্মগুলি সম্পূর্ণ বিধর্মীদের রীতিনীতি বা অমুসলিমদের রীতিনীতি। হায় আফসোস, মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলে দিলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার হৃদয় থেকে তোমার প্রভুকে স্মরণ করো, অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয় থেকে স্মরণ করো। হৃদয়ের আওয়াজটা কিভাবে ব্যক্ত করা যায়, প্রকাশ করা যায়, কিভাবে আওয়াজ করা যায়, কিভাবে বলা যায়? অন্তরের সঙ্গে তার সংকল্প, অন্তরের সংকল্প, অন্তরের সঙ্গে তার সম্পর্ক আল্লাহ তাআলাকে। তাও ফের পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা জানিয়েছেন, তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরে, গোপনে গোপনে অনুচ্চস্বরে আওয়াজ না করে, সকাল সন্ধ্যায় রাতের অন্ধকারে খোদা তাআলার নিকট কাকুতি মিনতি করে নিজের ক্ষমার জন্য বা নিজের মনের যা কিছু চাহিদা আছে তা আল্লাহ তাআলার কাছে জানাও। আর বর্তমানের গায়ের আহমদিরা কি করেন, মাইক লাগিয়ে এমনিতে জোর গলায় চেল্লাইয়া চেল্লাইয়া করেন। বাংলাদেশ ওয়ালারা বেশ ভালো বলেন এই শব্দটা, আমরা হয়তো বলি জোর আওয়াজে বা উচ্চস্বরে, বলেন চেল্লাইয়া চেল্লাইয়া, সেই জন্য আমি দুটি শব্দ ওদের থেকে ধার করে নিলাম। তো যাই হোক, এও বাংলা। তো এইরকম উচ্চ আওয়াজে এরা আল্লাহ তাআলাকে, মানে আল্লাহ তাআলার জিকির করেন বা দোয়া চান। তাহা সত্ত্বেও ওদের মনের মনোবাসনা বা মনস্কামনা পূর্ণ হয় না। মনোবাসনা পূর্ণ করার জন্য মাইক লাগিয়ে দেন, আর মাইকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে জোর গলায় দোয়া করেন। আল্লাহ তাআলা কি বলছেন পবিত্র কোরআনে দেখুন এ সম্পর্কে। সুমহান পবিত্রময় আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাসাব্বাহু ওয়া আদবারাস সুজুদ, অর্থাৎ এবং রাত্রেও তাহার তাসবিহ করো এবং সিজদা সমূহের শেষেও কাকুতি মিনতি সহকারে আল্লাহর নিকট ফরিয়াদ করো। 50 নম্বর সূরা কাফ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দোয়া চাইতে বলেছেন তার কাছে, ক্ষমা চাইতে বলেছেন তার বান্দাদেরকে তার কাছে। কখন, কিভাবে, কেমন আওয়াজে, ইন ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কত বড় মহান, কত বড় রহমানুর রহিম। তিনি জানেন যে আমার বান্দারা পাপ করবে, গুনাহ করবে, তো সেই পাপ বা সেই গুনাহ যেন অন্য কেউ জেনে না ফেলে। কারণ আমি এমন কোন পাপ হয়তো করেছি যে পাপটা যদি পৃথিবীর কোন মানুষ শোনে তো আমার টুকরো টুকরো করে দেবে। আমি সেই পাপটা খোদা তাআলার কাছে গোপন রয়েছে, খোদা তাআলার কাছে আমি গোপনে তওবা করব। আল্লাহ তাআলা গোপনে কোন বান্দাকে না জানিয়ে আমাকে ক্ষমা করে দেবেন, পাপকে ডিলিট করে দেবেন। তিনি রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি গফুরুর রহিম। আচ্ছা, আজকের আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রাখছি। আপনারা নিশ্চয়ই জানেন সাধারণ আম মুসলমান বা সাধারণ মানুষদের থেকে এই যারা ধর্মের যাজক বর্গ মৌলবাদীরা, এরা তো মনে হয় আপনারা নিশ্চয়ই চোখে দেখেছেন, কানে শুনেছেন এবং জানেন যে সব থেকে বড় বড় পাপী এরা বিশাল বিশাল পাপ করে। আচ্ছা, এদের দ্বারা কি এমন কোনো গোপনীয় কোনো পাপ হয় না যে পাপটা গোপন ভাবে তওবা করা উচিত? অনেক জায়গায় অনেক কিছু দুর্ঘটনা আমরা শুনছি। তো সেইটার কেমন ক্ষমতা আছে মাইক লাগিয়ে আর কোনো একজন মৌলবী আলেম বা মুফতি বা হাজি বা গাজী বা কোনো পীর পৌরোহিত বা পণ্ডিত বা ব্রাহ্মণ বা ঋষি যে কেউ হন না কেন, মাইকে প্রকাশ্যে এসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে সে নিজেকে বলুক যে আমি অমুক জায়গা অমুক জনার মেয়ের সাথে জেনা করেছিলাম, অমুক জায়গা অমুক জনার বাড়িতে চুরি করেছিলাম, অমুক জায়গায় গিয়ে আমি এই অমুক জনাকে মেরেছিলাম, অমুক জায়গায় গিয়ে অমুক জনকে এই ক্ষতি করে দিয়েছিলাম, বা অমুক জনার জমিকে আমি ফেলে নিয়েছিলাম। এই ধরনের যদি কোনো পাপ করে থাকে সেটা মাইক লাগিয়ে বলুক, দেখি কেমন ধরনের আল্লাহ তাআলাকে জানান, কেমন জানাতে পারেন।
কেমন উচ্চস্বরে বলতে পারেন, আমরা মেনে নেব। 2 হাত তুলে আপনাদের সঙ্গে আমরাও আমিন আমিন করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই বিষয়গুলো আমি আর বাড়াবাড়ি করতে চাই না। আমি কেবল পবিত্র কোরআন এবং সুন্নত নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশ আছে সেই বিষয়ের উপরে আলোকপাত করতে চাই। সমাজের মৌলবাদ যাজকবর্গরা উচ্চ আওয়াজে আল্লাহ তাআলাকে ডাকেন। মানব জাতির ভালোর জন্য কিন্তু আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করে দিয়েছেন, যাতে বান্দার গোপনের পাপ সমূহ গোপনে ক্ষমা করতে পারেন তিনি। এ কত বড় দয়াবান আল্লাহ তাআলা। এবারে আমরা আসি যে ঠিকই আছে, দোয়া কিভাবে করবেন, নামাজের পরে যে ইস্তেমাই দোয়া করেন, দোয়াটা সুন্নত না বেদাত? আমি পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সম্মুখে দলিল পেশ করলাম। এবারে পবিত্র হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল উপস্থাপন করব। দেখে নিন কি আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানাত আরাফু ইনখিজায়ে সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীরে, অর্থাৎ আল্লাহু আকবার শব্দ দ্বারা আমি বুঝতে পারতাম যে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়ে গিয়েছে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 841 নম্বর হাদিস এবং 842 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু যিকরা বা'দা সালাত। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তাম বা নামাজ পড়েছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের সাথে যখন নামাজ শেষ করতেন, তারপরে তিনি আল্লাহু আকবার বলতেন এবং অন্যান্য দোয়াগুলি পড়তেন। তো যখনই তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে উঠতেন, এই আওয়াজ কানে শোনা মাত্র হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখন এই বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়ে গিয়েছে। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারা থেকে যা পূর্বে বর্ণনা করে এসেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছো, ইসলাম কবুল করেছো, মুসলমান হয়ে গেছো, তোমাদের দোয়ার নিয়ম শিখিয়ে দিই, শোনো। আল্লাহ তাআলা বলছেন ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে, অর্থাৎ নামাজের ভিতরে সালামের সাথে নামাজ শেষ করার পূর্বে তাকবীর তাহরিমা দিয়ে যখন নামাজ শুরু করলেন আর সালামের সাথে নামাজ শেষ করলেন, তো তাকবীর মানে এর মধ্যে, অর্থাৎ নামাজের মধ্যে সালামের সাথে নামাজ শেষ করার আগে তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া চাও, ক্ষমা প্রার্থনা করো। কাকুতি মিনতি সহকারে যা কিছু মনের আবেদন আছে তা নামাজের মধ্যে করো। পরেও আমি দলিল দিয়েছি যে সেজদাতে গিয়ে লম্বা সেজদা করে নামাজের শেষে সেজদাতে গিয়ে দোয়া চাও, দোয়া করো। কিভাবে করবে সেটা নিজের ব্যাপার। এবারে আসুন হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন 3 বার এই দোয়া পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 591 নম্বর হাদিস, কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াইজুস সালাতা, বাবু ইস্তেহবাবু যাকারা বা'দা সালাতে, সুনানে আবু দাউদ 3য় খণ্ড 68 নম্বর হাদিস, ইবনে মাজাহ 928 নম্বর হাদিস, আহমদ 5ম খণ্ড 275 নম্বর হাদিস, আবু আওয়ানা 2য় খণ্ড 242 নম্বর হাদিস, দারমি 1ম খণ্ড 311 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 737 নম্বর হাদিস, ইবনে হিব্বান 2003 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে, এতগুলি হাদিস গ্রন্থে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস বর্ণনা করা হয়েছে। উক্ত দোয়া পড়ার পর অনেকেই এই শব্দগুলি পড়েন, ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, হাইয়িনা রাব্বানা বিস-সালাম ওয়াদখিলনা দারাস সালাম। এই দোয়াটি পড়েন। মনে রাখবেন,
শব্দগুলি কোন সহিহ হাদিস থেকে প্রমাণ নেই। এই দোয়া কোন সহিহ হাদিস থেকে প্রমাণ নেই। আমার সাধ্যমতো ৮৬টা ছাড়া বিশ্বের আরো অন্যান্য হাদিসের গ্রন্থ অধ্যয়ন করে সেগুলো মন্থন করে দেখেছি যে এই কোন সহিহ হাদিস থেকে এই শব্দগুলি পাওয়া যায়নি। হ্যাঁ, কোন অত্যন্ত জয়ীফ জিদ্দান এরকম ধরনের কোনো কিছু থাকলে থাকতে পারে, বা মৌলবীদের মন গড়া মত কোন সহিহ হাদিস থেকে পাওয়া যায়নি। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে এই দোয়া পড়তেন, রব্বিকনি ওয়াজাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। হাদিসটি এসেছে মুসলিম শরীফ ৭০৯ নম্বর হাদিস, কিতাবুস সালাত, তিনি মুসাফিরিনা ওয়া কাসরুহা, বাবু ইসতিহবাবু ইয়ামিনুল ইমামে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলি যে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আমি সেই সহিহ হাদিসগুলি আপনাদের সামনে কেবল তুলে ধরছি। কিন্তু যেগুলো মৌলবীরা পড়েন বা করেন, যা কোনো কোরআনে নেই এবং সেই হাদিসে নেই, বাকি আপনারা কি করবেন এটা আপনাদের বিষয়। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন যে প্রত্যেক নামাজের পরে অবশ্যই এই দোয়াটি পড়িও, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ ১৩৪৭ নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ফিল ইস্তিগফার। সুনানে আবু দাউদ ১৫২২ নম্বর হাদিস, সুনানে নাসাই তৃতীয় খণ্ড ৫৩ নম্বর হাদিস, এবং হাদিসটি সহিহ। এবং এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওসিয়ত করেছিলেন যে এই দোয়াটি পড়ো, এর বিশাল ফজিলত এবং বরকত আছে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যাওয়া ছাড়া কোনো কিছু তাকে রুখতে পারবে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মৃত্যু ব্যতীত। যদি তার মৃত্যু থাকে তাহলে মৃত্যু টেনে নিয়ে যাবে, অন্যথায় সে সরাসরি জান্নাতে চলে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটি এসেছে আস-সাহিহা ৯৭২ নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ড ৬৯৭ নম্বর হাদিস, নাসাই ষষ্ঠ খণ্ড ৩০ নম্বর হাদিস এবং ৯৯২৮ নম্বর হাদিস, তিবরানী কবির অষ্টম খণ্ড ১৩৪ নম্বর হাদিস, মাজমাউজ যাওয়ায়েদ দ্বিতীয় খণ্ড ১৪৮ নম্বর হাদিস। এর পরের হাদিস হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক নামাজের পরে মাউযাআত অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস এবং সূরা ইখলাস পড়ার নির্দেশ দিয়েছিলেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ ১৩৪৮ নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ফিল ইস্তিগফারে, জামিউ তিরমিজি ২৯০৩ নম্বর হাদিস, নাসাই তৃতীয় খণ্ড ৬৮ নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল চতুর্থ খণ্ড ১৫৫ নম্বর হাদিস, হাকিম প্রথম খণ্ড ২৫৩ নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে ওই হাদিসটি বর্ণিত হয়েছে, অর্থাৎ হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক নামাজের পরে যেন সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়া হয়। অন্য হাদিসে এসেছে তার সঙ্গে আয়াতুল কুরসিও যেন পড়া হয়। আর যে বিভিন্ন দোয়াগুলি আছে যেগুলো সহিহ হাদিস ভাবে বর্ণিত হয়েছে, এই দোয়াগুলির প্রচুর ফজিলত আছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি সাহাবীদেরকে বা তার আহলে বাইতুত তাহিরিন আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে শিখিয়েছিলেন। হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজের নামাজের পরে এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিস বিস্তারিত, আমি এখন এই বিষয়ে আলোকপাত খুব বেশি করব না, শুধু এতটুকু বলবো যে যারা মৌলবীদের ফতোয়ার উপরে চলেন তাদের ফতোয়া কি আছে এবং কোন মৌলবীদের ফতোয়ার উপরে চলবেন, আসুন একটু মৌলবীদের ফতোয়ার উপরে আলোকপাত করি।
অনেকে আবার ফতোয়া শুনতে, ফতোয়া জানতে ভালোবাসেন, তো একটু মৌলবীদের ফতোয়ার উপরে যাই। যে কোনো ফরজ নামাজের পরে ইমাম ও মুক্তাদিরা সম্মিলিতভাবে যে দোয়া করা হয় সেটা সম্পূর্ণ বেদাত। এমনকি হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের থেকে বা কোন তাবেঈন বা তাবেঈনদের থেকেও কোনরূপ দলিল প্রমাণ পাওয়া যায় না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মন গড়া কথা বিদাত। এক শ্রেণীর মাযহাবপন্থীরা প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম 2 হাত তুলে দোয়া করেন এবং মুক্তাদিরা আমিন আমিন বলেন, আমিন আমিন বলে শব্দ করেন, কিন্তু এই রকম শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ। যদি এই কর্ম ভালো হতো তাহলে কোরআন ও হাদিসের মধ্যে অন্তত কোনো না কোনো একটি দলিল পাওয়া যেত। কথাটি কিন্তু আমার না। অনেকে শুনে মনে মনে করছেন যে আমি মনে হয় ইউটিউবে বক্তব্য দিচ্ছি বা ফেসবুকে বক্তব্য দিচ্ছি, তাহলে মনে হয় উনি নিজে থেকে বানিয়ে বলছেন। যে কথাগুলি বললাম দেখে নিন। বইটির নাম আল ফাতাওয়া আল কাবীরি, প্রথম খণ্ড, 158 নম্বর ফতোয়া। বিশ্বের অতুলনীয় প্রতিভাশীল ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ইজতেমাই দোয়াকে স্পষ্ট বেদাত বলেছেন, আমি বলিনি। কে বলছেন একবার দেখুন। যার উপরে কলম চলবে না, মৌলবীদের দাঁত পেটের ভিতরে চলে যাবে। বিশ্বের অতুলনীয় প্রতিভাশীল ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই নামাজের পরে হাত তুলে ইজতেমাই দোয়াকে তিনি স্পষ্ট বেদাত বলেছেন। বইটির নাম মাজমুউল ফাতাওয়া, 22 খণ্ড, 519 নম্বর ফতোয়া। এ বিষয়ে ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে ইজতেমাই দোয়া হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই, আর না প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সনদে হাদিস প্রমাণিত আছে। কথা চলবে তো মৌলবীদের? বইটির নাম জাহাদুল মুআদ, প্রথম খণ্ড, 257 নম্বর ফতোয়া। ইমাম ইবনে বাতাল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উক্তিকে নকল করে বলেছেন, এই ইজতেমাই দোয়া সম্পূর্ণ বেদাত। বইটির নাম বললে চক্ষু চরক গাছে যাবে। ফতহুল বারী শারহ সহিহ বুখারী, 2 খণ্ড, 326 নম্বর ব্যাখ্যায় দেখে নিন। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতি ফরজ নামাজের পর নির্দিষ্টভাবে সর্বদা ইজতেমাই দোয়া করা হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। বইটির নাম আল ইতিসাম, প্রথম খণ্ড, 352 নম্বর ফতোয়া। কারা ফতোয়া দিচ্ছেন দেখুন একবার। মসলাগুলি কাদের? আমাদের নয়। সৌদি আরবের বিখ্যাত মুফতিয়ানে কেরামগণ বলেছেন, প্রতিটি ফরজ নামাজের পরে 2 হাত তুলে দোয়া করা শরিয়ত থেকে এমন কোন দলিল আমরা পাইনি যে যার উপর নির্ভর করে এই কর্ম করা যায় বা এই আমল করা যেতে পারে। বইটির নাম আল ফাতাওয়া আল ইসলামিয়ার, প্রথম খণ্ড, 290 নম্বর ফতোয়া। মুফতি আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজের ফতোয়া খুলে দেখুন, যেখানে কোরআন নাযিল হয়েছিল আরবি ভাষা, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাষা, এবং কোরআন ও সুন্নাত, কোরআন ও হাদিস তাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ ভুরি ভুরি সব প্রমাণ, দলিল প্রমাণ পড়ে আছে। তারা কি বলছেন দেখে নিন। এরপর বলছি, শায়খুল হিন্দ মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার বিখ্যাত মুহাদ্দিস, এশিয়া মহাদেশের বিখ্যাত মুহাদ্দিস, যিনি বহু হাদিসের মানে বুখারী থেকে শুরু করে বহু হাদিসের শারহ লিখেছেন। মানে বহু হাদিসের শারহ লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন। সেই শায়খুল হিন্দ মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রতিটি ফরজ নামাজের পর ইজতিমাই ভাবে দোয়ার বিষয়টি, মানে যুগে যুগে যে রেওয়াজ শুরু হয়েছে, এই রেওয়াজ সম্পূর্ণভাবে শরিয়ত থেকে তারা এর কোনো প্রমাণ পায়নি। তিনি বলছেন শরিয়ত থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। বইটির নাম আল আরফুসাজি ফি শারহ তিরমিজি, লেখকের নাম মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি।
86 পৃষ্ঠা খুলে দেখুন। তিরমিজি শরীফের বিখ্যাত ভাষ্যকার, বুখারী শরীফের বিখ্যাত ভাষ্যকার, অন্যান্য হাদিস শরীফের বিখ্যাত ভাষ্যকার শায়খুল হিন্দ মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই সকল মৌলবাদ বেদাতি মৌলবীরা 2 হাত তুলে যে দোয়া করেন, এই ইস্তেমাই দোয়ার ব্যাপারে, এই ধরনের দোয়া প্রার্থনা ব্যাপারে বা মুনাজাতের ব্যাপারে কোরআন থেকে, হাদিস থেকে বা শরীয়তের কোনো সহি দলিল আমরা খুঁজে পাই নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমরা যেন পবিত্র কোরআন এবং সহি হাদিস থেকে যা সঠিক রূপে বর্ণিত হয়েছে সেটাই যেন মানতে পারি, এবং বর্তমানে যে বিষয়ে বর্তমান যুগে মতানৈক্য হচ্ছে বা পূর্বে যা হয়েছে, পবিত্র কোরআন এবং হাদিসে ভবিষ্যৎবাণী ছিল যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তিনি এসে ফয়সালা করে দিবেন যে নামাজ, মনে করুন এটা একটা মতানৈক্য মসলা যে নামাজের পরে 2 হাত তুলে ইস্তেমাই দোয়া করতে হবে কি হবে না, দোয়া চাইতে হবে কি হবে না। হ্যাঁ, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে পরিষ্কার বলে দিয়েছেন যে মানে কোরআন এবং হাদিসে এরূপ ধরনের নেই, তবে মুনফারিদ ভাবে কেউ যদি কোনো সময় করেন কোনো আপত্তি নেই। কিন্তু এই ইজতিমাই ভাবে যে জোরে জোরে চিল্লে চিল্লে দোয়া করবে এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিপরীত, অবৈধ তথা বেদাত। যারা বেদাত করে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমরা যেন প্রকৃত কোরআন এবং সেই হাদিস মেনে এবং মানে দুই ইমামের পূর্ণ ইত্তেবা করে ইতাআত করে চলতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।